আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। তো আজকে আমি এসেছি বোটানিক্যাল গার্ডেন। তো একাই, নো ফ্রেন্ড, নো ফ্রেন্ডস, নো বয়ফ্রেন্ড, কিছুই না। আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এই পাশে আছে, এটা আছে তোমার বৃহৎ বটবৃক্ষ বোটানিক্যাল গার্ডেনটা খুব ফেমাস এটা। আর এর আশেপাশেই দেখলাম বেশিরভাগ লোক। আমি সারা জায়গায় ঘুরেছি কিন্তু খুব একটা লোক দেখতে পাইনি। আর আরেকটা জায়গা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো তোমার নেচার ট্রেল। এটা খুব ভালো লেগেছে আমার, পুরো একদম মনে হচ্ছিল আমি কোনো একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হলো কে 13ই মার্চ 2026 আজকের এই ভিডিওটা করা। তো আজকে আমি এসেছি বোটানিক্যাল গার্ডেন। তো এই এই ভিডিওটা সম্পূর্ণ মেয়েদের জন্য, যারা জীবনে কিছু করতে চায় কিন্তু জীবনে একঘেয়ে চলে এসেছে। আমি জানি না আমার কথার মধ্যে অন্য কারোর কথা আসছে কিনা, কারণ এই পাশেই একটা কাপড় বসে আছে। ঠিক আছে, তো এলে একটু অ্যাভয়েড করো তোমরা সবাই যারা আমার এই ভিডিওটা দেখছো। তো আমি এই ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য, যেটা হলো আমি এবং আমার পাশাপাশি যে মেয়েরা আছে যারা জীবনে কিছু করতে চাইছে, চেষ্টা করছে, হচ্ছে না, তাদের মধ্যে প্রতিভা আছে, তারা জানে যে তারা যদি কন্টিনিউ করে জিনিসটা হয়ে যাবে, হবে, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তারপরেও তারা কিছু করতে পারছে না বা একঘেয়ে হয়ে গেছে। পারিবারিক দিকের যে বিষয়টা আছে, ফ্যামিলি বলো বা বিয়ের চাপ বলো বা এভরিথিং, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া বলো বা কিছু জীবনে করতে চাইছে সেটা হচ্ছে না বলো, এভরিথিং। আমি সেই সব মেয়েদেরকে এই কথাগুলো বলতে চাই, যারা হচ্ছে এই সব ফেসগুলো এখন, এই সব জিনিসগুলো এখন ফেস করছে। তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, তো জীবনে না হাল ছেড়ো না, ঠিক আছে? আমি জীবনে অনেক কিছু করতে চাই, অনেক কিছু, মানে আমার আমার পরিবার জানে না যে আচ্ছা ও এরকম কিছু করতে চায়। তারা জানে না আমি করতে চাই, আমি অনেক কিছু করতে চাই। তো সেই ভেবেই আমি 2026টা আমি শুরু করেছিলাম। 2026 জানুয়ারি মাস থেকে একদম ফুল এনার্জি নিয়ে শুরু করেছিলাম। দেন তারপরে হলো কি, যখন জানুয়ারি মাসটা শেষ হলো তখন আমার সব ফিউল উড়ে গেল, সব এনার্জি চলে গেল। আমি ফেব্রুয়ারিতে এসে আমার কোনো কাজ করিনি। আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই, আমি বিভিন্ন ধরনের কাজ করি। তো ফেব্রুয়ারি এসে হুশ, মানে এনার্জি নিয়ে তো করে উঠেছিলাম বেলুনের মতো। তারপরে আবার জানুয়ারি থেকে যে ফেব্রুয়ারি এলে আমার হাওয়া সব বেরিয়ে গেল। আর আমি ফেব্রুয়ারি মাসটা সেভাবে আমি কিছু করতে পারিনি। তো হয়তো এবারে যখন আমি ফেব্রুয়ারি মাসটা কিছু করতে পারলাম না, তখন আমার যে মার্চ মাসে এসে আমার প্রচুর গিল্টি ফিল হতে শুরু করলো যে আমি কি করছি, আমি তো কিছুই করতে পারছি না। এবং কিছু করলেও না আমার সেই এনার্জিটা আর আসছে না, যেটা আমি 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত যে এনার্জিটা ছিল সেটা কিন্তু আমার মধ্যে ছিল না। তো আমি কোনোভাবেই কিছু করতে পারছিলাম না, ঠিক আছে? কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। দেন মার্চ এলো। মার্চে আমি কিছু কিছু কাজ, মানে আবার নতুন করে কিছু শুরু করার, মানে যখন তুমি কিছু একটা কাজ করবে সেখানে আপ অ্যান্ড ডাউন থাকবে। এবার তোমার কি করা উচিত, সেই বিষয়টাকে বা আপস অ্যান্ড ডাউন যেটা আছে সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি উঠেছিলাম, আমি পড়ে গেছি, আবার শুরু করতে হবে। তো সেই শুরু করার ভিত্তিতে সেখান থেকে আমি মাঝে মাঝে একটু অকওয়ার্ড হয়ে পড়ছি, কারণ আশেপাশে মানুষজন চলাফেরা করছে, ঠিক আছে? তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি এভাবে সত্যি বলতে বাইরে এসে কখনো ভিডিও শ্যুট করিনি, আজকেই প্রথম করছি। বা আজকে যতটুকু ভিডিও করা, বাইরে এইভাবেই ভিডিও শ্যুট করা। আমি কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো। আমি যে জায়গাগুলো ঘুরেছি খুব ভালো লেগেছে। তো আমি সেই সব মেয়েদেরকে এই কথাটা বলতে চাই যে তোমরা চেষ্টা করো, ঠিক আছে? আমিও চেষ্টা করছি। আর অনেক কিছু স্বপ্ন, মানে ধারণার বাইরে, মানে আমি 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 সব কিছু করতে চাই, এরকম একটা মেন্টালিটি আমার মধ্যে। আমি সব কিছু করতে চাই। আমি
ওয়াটার কালার আর্টিস্ট হতে চাই, ঠিক আছে, আমি প্রচুর জায়গায় ঘুরতে চাই, আমি দেশে ঘুরতে চাই, বিদেশে ঘুরতে চাই। দেন আমি নিজের একটা কিছু বিজনেস ব্র্যান্ড বানাতে চাই। তো অনেক কিছু, অনেক ধারণার বাইরে জিনিসগুলো, মানে এসব জিনিসগুলো ভেবেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি জানি যে এটা আমার সাথে না, এটা অনেকের সাথেই জিনিসটা ঘটে। তারা অনেক কিছু করতে চায়, তারা বিয়ে করতে চায় না এই মুহূর্তে। আর ইভেন আমিও এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ে করতে চাই না। আমার থেকে বড়, আমার থেকে ছোট, আমার বয়সী সবাই বিয়ে হয়ে গেছে। বাট তুমি যখন চাইবে, আমি অনেক মানুষকে দেখেছি তারা বিয়ে করেনি এখনো পর্যন্ত, তারা নিজের স্বপ্নের দিকে ছুটে চলেছে, নিজের স্বপ্ন পূরণ করার দিকে ছুটে চলেছে। তো আমার এটাই বলার যে তুমি চাইলেই সব কিছু সম্ভব, তুমি আবার কিছু কিছু পরিস্থিতি আমাদেরকে মেনে নিতে হয়। আমি জানি না যে আমি ভবিষ্যতে কি করতে পারবো, আমি জানি না যে আমি ভবিষ্যতে আমার হয়তো এবছরেই বা পরের বছরেই আমার বিয়ে হয়ে যেতে পারে। আনএক্সপেক্টেড কিছু মানে যা কিছু হতে পারে, ঠিক আছে, যা কিছু হতে পারে। তো রুকনে কা নেই, তুমি তোমার বিয়ে হয়ে যা, তোমার বা বিয়ে না হোক, তোমাকে তোমার পথ চুজ করতে হবে। একটা কথা বলবো আমি সমস্ত মেয়েদেরকে, যারা আমার এই ভিডিওটা দেখছে বা যারা পরবর্তীকালে আমার এই ভিডিওটা দেখবে, আমি অবশ্যই এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করব প্রত্যেকের সাথে। কারণ হয়তো আমার মনে হচ্ছে আমি বোকা বোকা কথা বলছি, অ্যাকচুয়ালি নয়। কারণ এই কথাটাও কেউ না কেউ রিলেট করতে পারবে। আমার জীবনের সাথে ঘটছে মানে কেউ না কেউ জিনিসটাকে রিলেট করতে পারবে, ঠিক আছে? তো সে এটা থেকে মোটিভেশন পাবে, আমি এটা বিশ্বাস করি। আজকে না হোক, আজ থেকে 10 বছর পর এই ভিডিওটা দেখে কেউ না কেউ মোটিভেশন পাবে। তো আমি তাদের উদ্দেশ্যে যে কথাগুলো আমি বলতে চাই আজকে, ফার্স্ট যেটা, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বানাও, ঠিক আছে? নিজেকে যতটা সম্ভব ইন্ডিপেন্ডেন্ট বানাও, নিজের কাজ করো, হাল ছেড়ো না জীবনে, ওকে? বিশেষ করে আমি আমার উদাহরণ দিলে, আমি ভীষণ ইমোশনালি ইম্যাচিওর একটা পার্সন। আমি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারি না, নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, যা যখন যেরকম মুখে আসে বলে দিই। আমি একটুতেই মানে শর্ট টেম্পার যেটাকে বলে, আমি খুব তাড়াতাড়ি রেগে যাই বা রাগটাও ভেঙে যায় সেরকমভাবে। তো এবার বিষয়টা হচ্ছে যে তোমাকে, হ্যাঁ, তোমাকেই বলেছি, মন দিয়ে নিজের কাজ করে যাও, কাজ থামিও না। সেটা হতে পারে তোমার হ্যান্ডমেড জুয়েলারি হতে পারে। আমি আমার কাজগুলো বলে, আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই। আমি আমি আমার ওই যে বললাম, বিভিন্ন ধরনের আমি কাজ করতে চাই, ঠিক আছে? আলটিমেটলি সব হবে, শুধু একটু সময় দিতে হবে, ঠিক আছে? হলো এরম নিজেকে স্টেবল করার জন্য নিজের সাথে সময় কাটাও, ঠিক আছে? যেমনটা আমি কাটাচ্ছি, আমি এসেছি একদিন ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে? নিজের কিছু চেষ্টা করো, বই পড়ো, ঠিক আছে? ডে বাই ডে ইমপ্রুভ হতে হবে, ঠিক আছে? ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আজকে তুমি, আর সব থেকে বড় কথা, কারোর সাথে কম্পেয়ার না ফেসবুকে কারোর সাথে কম্পেয়ার, না তোমার বন্ধুদের সাথে কম্পেয়ার, কারোর সাথে কম্পেয়ার না, ঠিক আছে? এই ভুলটা আমি করি, তাই তোমাদের বললাম, এবং তোমরাও হয়তো করো, কারোর সাথে কম্পেয়ার নেই। নিজে থাকার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো, তাহলে দেখবে অনেক ভালো থাকছো, ঠিক আছে? আর আমার দিক থেকে আমি এটা চেষ্টা করছি, অনেক ভালো থাকবে, ঠিক আছে? অনেক ভালো থাকবে, তুমি তুমি ভীষণ হ্যাপি থাকবে।